করার জন্য অনুরোধ করছি। জনাব মোহাম্মদ হাজী ফজল করিম মোল্লা সাহেব ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মুন্সিগঞ্জ সদর উপজেলার সংসদীয় ৩ নং আসন আর ১৭২ নং আসনে আমাদের ইসলামী ফ্রন্ট বাংলাদেশের সম্মানিত মনোনীত প্রার্থী জনাব বাবুল হোসেন সাহেবকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত মেহমান জনাব মোহাম্মদ আব্দুর রশিদ ভাইকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন লেচুতলা সুন্নি জামে মসজিদের পেশ মুয়াজ্জিন সাহেব দেলোয়ার হোসেন, হাফেজ মোহাম্মদ দেলোয়ার হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। খালাকাল ইনসানা মিন صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان صدق الله المولانا العظيم মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে নাতে রাসূল পেশ করবেন মাওলানা ইমরান হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সবাই মহব্বত বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে নবী হৃদয় নামের ফুলদানিতে
বেঁধে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রিপোর্টে শাহে মুর্শিদ পেশ করবেন মাওলানা মোহাম্মদ জয়নাল আব্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পীর কামেল বাহাদুর শাহ মাওলানা, পীর কামেল বাহাদুর শাহ মাওলানা, অদম পাপীর মুর্শিদ ভুইল না, অদম পাপীর মুর্শিদ ভুইল না। পীর কামেল বাহাদুর শাহ মাওলানা, পীর কামেল বাহাদুর শাহ মাওলানা, অদম পাপীর মুর্শিদ ভুইল না, অদম পাপীর মুর্শিদ ভুইল না। আরে আমি কি আর আমার আছি বাদাম সব কিছু তোমায় দিয়াছি, আমি কি আর আমার আছি বাদাম সব কিছু তোমায় দিয়াছি। দেখা দিয়া পুরা মনের বাসনা বাজান, দেখা দিয়া পুরা মনের বাসনা। অদম পাপীর মুর্শিদ ভুইল না, অদম পাপীর মুর্শিদ ভুইল না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমাদের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রশিদ ভাই কিছু বলতে চাই। আসসালামু আলাইকুম। আজকে এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের রাসূল, আমি শুধু একটু কথা বলবো। উনি ইসলামের একজন আলোর পত্রিকা এবং আমাদের এই বিক্রমপুরের মাটিতে ঘুমিয়ে আছে অনেক নিগুণীজন এবং এই মাটির এখানে যে ওনার আগমন, আসলে সারাদিন সূর্যটা যেমন ক্লান্ত হয়ে যায়, সারা পৃথিবীকে আলো দেয় এবং স্বেচ্ছ মন্দিরে চলে যায়, আবার আগা ভরে চলে আসে। অবিনশ্বর আত্মা কিন্তু জাগ্রত বেঁচে থাকে। উনি আলোদের রাসূল। আমাদের মাঝে ওনার যে আপনাদের মাঝে ভালোবাসা, আমি মনে করি বিক্রমপুরবাসীদের ওনার ভালোবাসাটা শিরা উপশিরা দমনিতে সবসময় প্রবাহিত থাকে এবং সেই ভালোবাসা নিয়ে ওনার আমাদের মাননীয় নেত্রী উনি ওনাকেও অনেক সম্মান দিয়েছেন এবং আমি মনে করি এবং আওলাদের রাসূলের মাধ্যমেই দেশ জাগ্রত হবে এবং ৬৮,০০০ এই বর্গমাইলের ভিতরে, এবং আমি মনে করি তাই না, ওনার এমন একটি গুণ, উনি যদি আমাদের এই পতাকা নিয়ে এবং রাষ্ট্রীয়ভাবে আপনারা সবাই দোয়া করবেন এবং উনি যেন সারা বাংলাদেশের কেন সারা পৃথিবীর মানুষকে এবং পথ দেখাতে পারে, সেই প্রত্যাশা নিয়ে আমি দোয়া করি। লাঞ্ছিত, বঞ্চিত, হতাশাগ্রস্ত মানুষের উনি একজন আশার আলো, সবাই দোয়া করবেন। যদিও এখন শীতের কাল, শীত সামনে, শীত বসন্ত নাই, তবুও আমার এই ক্ষুদ্র জ্ঞানে মনে করেন এই সময়টা বসন্তকাল, বসন্ত সমস্ত ফুলের পাপড়ি দিয়ে আমরা তাকে অভিনন্দন জানালাম এবং আপনাদের দুঃস্বপ্নের কালো অবস্থায় সবার প্রত্যাশিত জীবনের সোনালী সরকার হিংসাবিতে ছুড়ে ফিরে ভালোবাসার মুসলমানদের আওলাদের আসলে সবাই আসবেন শান্তির পতাকা তোলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। লাগবো না।
السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على حبيبه الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحكم إلا لله. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. উপস্থিত ইমাম রব্বানী দরবার শরীফের আশিকান মুরিদান মুহিব্বানগণ, আজকের এই প্রাকৃতিক দুর্যোগের মাঝে আপনারা বিভিন্ন এলাকা থেকে অতি কষ্ট করে বৃষ্টির মাঝে এই একটি গুরুত্বপূর্ণ ঈমানি জলসায় হাজিরি দিতে পেরেছেন, এর জন্য মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করি আপনাদেরকে সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলেন, এই জমিন আমার, এই জমিনে হুকুম চলবে আমি আল্লাহ। কুল কায়নাতের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছুর সার্বভৌমত্বের মালিক হলেন আল্লাহ। আল্লাহ বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছু সার্বভৌমত্বের মালিক হলেন আল্লাহ। আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। বন্ধু, আপনি এলান করে দেন এই মুলকের মালিক হলেন একমাত্র আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই মুলকের মধ্যে আল্লাহরই হুকুম চলবে, এটা আল্লাহরই নির্দেশ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমার হুকুম যারা মানবে না, আমার হুকুমের মোতাবেক যারা দেশ পরিচালনা করবে না বা ওটা কায়েম করবে না, আল্লাহ বলেন এরা জালেম, এরা ফাসিক, এরা কাফের। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী এই জমিনের মধ্যে তশরীফ এনেছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। আল্লাহর দ্বীন কায়েমের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্লান্ত পরিশ্রম করে গেছেন। এই পরিশ্রমটা রাসূল পাক উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য করে গেছেন। আল্লাহর নবী মুস্তাফিউদ দাওয়া, তিনি আল্লাহর দরবারে যা ফরিয়াদ করেন তাই আল্লাহ কবুল করে নেন। তারপরও রাসূল পাক ইচ্ছা করলে মসজিদে বসেই বা যে কোনো জায়গায় বসেই আল্লাহর দরবারে যদি ফরিয়াদ করতেন যে আল্লাহ তোমার এই জমিনে তুমি দ্বীন কায়েম করে দাও, তাহলে আল্লাহ সেটা কায়েম করে দিতেন। এটা আমাদের আকীদা। কিন্তু রাসূল পাক বলেন, এই জমিনের মধ্যে আমি এসেছি গোটা মানব জাতির জন্য শিক্ষক হিসাবে।
রসুলের পাকের শিক্ষক হলেন একমাত্র আল্লাহ, আর গোটা মানব জাতির শিক্ষক হিসাবে আল্লাহর নবী এই দুনিয়াতে প্রেরিত হয়েছেন। তাই রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিনার জীবদ্দশায় দীর্ঘ 23 বছর আমাদের উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন যে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে বারংবার বাধার সম্মুখীন তোমরা হবে, যেমনি ভাবে আমি রসুল হয়েছি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দ্বীন কায়েমের জন্য কায়েম করতে গিয়ে তিনি সমাজচ্যুত হয়েছেন, তারপরেও তিনি তিনার মিশন বন্ধ করেন নাই। রসুল পাক আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে আল্লাহর দুশমনদের দ্বারা দীর্ঘদিন মক্কার জমিনে অবরোধ অবস্থায় ছিলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে রসুল পাকের উপরে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছিল আল্লাহর দুশমনেরা। তায়েফের জমিনে রসুল পাককে রক্তে রঞ্জিত করলো। রসুল পাক রাস্তা দিয়ে হেঁটে গেলে রসুল পাককে পাগল বলে আখ্যায়িত করত। রসুল পাককে রাস্তার যে পথে হেঁটে যেতেন বিষাক্ত কাঁটা বিছিয়ে দেওয়া হতো। রসুল পাককে চিরতরে শেষ করে দেওয়ার জন্য যখন মক্কার মুশরিকেরা সিদ্ধান্ত নিল, তখন রসুল পাক আল্লাহর নির্দেশে নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে হিজরত করে মদিনায় চলে গেলেন। এগুলো খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা জিনিস রসুল পাকের কর্মটাই হলো আমাদের জন্য ধর্ম। রসুল পাক দ্বীন কায়েমের জন্য কত কষ্ট করেছেন এটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আল্লাহ কোরআনে পাক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। তো রসুলের পাকের আদর্শটা কি? রসুলের পাকের জীবন আদর্শ দেখতে হবে। তিনি আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করতে গিয়ে কত পরিশ্রম করেছেন। তিনি মক্কা থেকে যখন হিজরত করে মদিনা শরীফে গেছেন, সেখানে গিয়ে রসুলের পাককে তারা শান্তিতে থাকতে দেন নাই, রসুলের পাকের উপরে আক্রমণ করলো। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আক্রমণের প্রতিরোধ করলো। নিরস্ত্র 313 জন মুসলমানদেরকে নিয়ে আর সুসজ্জিত 1000 কাফের বাহিনী আবু জেহেলের নেতৃত্বে আসলো। তারা ধ্বংস হয়ে গেল। আল্লাহ বিজয় দান করে দিলেন মুসলমানদেরকে, নিরস্ত্র মুসলমানদেরকে বিজয় দান করে দিলেন। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি যদি মুমিন হয়ে থাকো ভয় পেও না, চিন্তিত হও না। আল্লাহ বলেন আমি তোমাদের সাথে রয়েছি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যতই তাগুতি শক্তিরা, শয়তানের শক্তিরা বাধা দেখ না কেন, এই বাধা ক্ষণস্থায়ী, এই বাধা স্থায়ী নয়। কিন্তু অবিচল যদি আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস থাকে, ঈমানদারের ঈমান মজবুত থাকে, তাহলে এই কাটা বিছানোর পথে সে বাড়ি দিয়ে এমন একটি জায়গায় যাবে, তখন ওই জায়গাটা তার জন্য হবে ফুলের চাদরে বিছানো। তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার সাহায্য রয়েছে। মনে রাখতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য খন্দকের যুদ্ধে 3 দিন না খেয়ে তিনি খাল খনন করেছেন। উহুদের ময়দানে তিনি দান্দান মোবারক শহীদ করেছেন। তিনি 27টি যুদ্ধের সেনাপতি দায়িত্ব পালন করেছেন। এভাবে একে একে আল্লাহর দ্বীন তিনি এভাবেই কায়েম করেছেন। তিনি রাত্রে ঘুমাতেন না, দিনে ঘুমাতেন না, দিন রাত অবিরাম তিনি পরিশ্রম করেছেন। ফলশ্রুতিত হলো কি, যে মক্কার জমিন থেকে রসুলের পাককে তারা বিতাড়িত করলেন, সেই মক্কার জমিনে বিনা যুদ্ধে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বীর দরফে মক্কার জমিনে তিনি প্রবেশ করলেন। আল্লাহ বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। বন্ধু, আপনাকে আমি স্পষ্ট বিজয় দিয়েছি। সেই বিজয়ের মধ্যে যার নেতৃত্বে উহুদের ময়দানে রসুলের পাককে আক্রমণ করে বহু সাহাবায়ে কেরামদেরকে শহীদ করলো। রসুলের পাকের চাচা আমির হামজাকে নির্মমভাবে শহীদ করলো যে উহুদের ময়দানের মধ্যে, যেখানে রসুলের পাকের দান্দান মোবারক শহীদ করা হলো যার নেতৃত্বে আবু সুফিয়ান। সে আবু সুফিয়ানের
মক্কায় যখন রাসূলের পাক ঢুকলেন তখন এলান করে দিলেন আবু সুফিয়ানের ঘরে আবু সুফিয়ানের সম্প্রদায়েরা অনুসারীরা মক্কার অনুসারীরা যারা আশ্রয় নিবে তারা সব নিরাপদ। আর সেই দিন রাসূলের পাক সকলকে সাধারণ ক্ষমা করে দিলেন। তো ইসলাম ক্ষমা করে দেওয়ার ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম দেশ প্রেমের ধর্ম, ইসলাম ভ্রাতৃত্ববোধের ধর্ম। তাই সেদিন রাসূলের পাক সকলকে তিনি ক্ষমা করে দিলেন। যাই হোক, আজকে আপনাদেরকে আমি এখানে যে এসেছি, আজকে বাংলাদেশের মধ্যে বহু রাজনীতি দল রয়েছে, আছে না নাই? বিশেষ করে আপনার এই 44টা রাজনীতি দল, নিবন্ধিত রাজনীতি দল, অনিবন্ধিত তো আমার মনে হয় 100-এর উপরে রয়েছে। এই নিবন্ধিত রাজনৈতিক দলের প্রত্যেকেরই এক একটা তাদের উদ্দেশ্য লক্ষ্য নিয়ে তাদের রাজনৈতিক দল গঠিত হয়েছে, ঠিক আছে? আজকে এই 44টা নিবন্ধিত রাজনীতি দলের মধ্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ একটি রয়েছে। যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের নিবন্ধন হলো 30 নম্বর, যার প্রতীক হলো আপনার চেয়ার প্রতীক। এই ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্দেশ্য লক্ষ্য কি? ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্দেশ্য লক্ষ্য হলো আল্লাহ এই বাংলার জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, অর্থাৎ কোরআন সুন্নাহর রাজ কায়েম করা। যে রাজ কায়েম করতে গিয়ে রাসূলের পাক সহ সাহাবায়ে কেরামেরা অনেকে শাহাদাতের পেয়ালা পান করেছেন, রাসূলের পাক দান মোবারক শহীদ করেছেন, কত কষ্ট করেছেন। আমরা চাই খুলাফায়ে রাশিদিন রাসূলের পাক যে আদলের দেশ চালিয়েছেন, খোলাফায়ে রাশিদিন যে আদলের দেশ চালিয়েছেন, বাংলাদেশটা যেন সেভাবে চলে, অর্থাৎ কোরআন সুন্নাহ মোতাবেক বাংলাদেশটা যেন চলে। এবং যেমন আমাদের উপরে নামাজ ফরজ, আল্লাহ বলেন আকিমুস সালাত, ঠিক একটি ঈমানদারের উপরে আল্লাহর দ্বীন কায়েম করা ফরজ। আল্লাহ বলেন আকিমুদ দ্বীন, তোমরা দ্বীনকে কায়েম করো, দ্বীনকে কায়েম করো। বিভিন্ন দলের বিভিন্ন নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য কাজ করেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কাজ করতেছে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান আদর্শের আলোকে বাংলাদেশটা যেন চলে। আর রাসূলের পাকের আদর্শটা হলো পবিত্র কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশ তো আছে না নাই? আছে। তাই ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রত্যেকটি কাজই হলো ইবাদতের মধ্যে গণ্য, এবং প্রত্যেকটি কর্মসূচিটাই হলো এটা জিহাদের মধ্যে অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আপনাদের মুর্শিদ ইচ্ছা করলে খানকার এসি ঘরের মধ্যে এই মুহূর্তে বসে থাকতে পারতেন, কিন্তু সেটা করেন না কেন? আমরা যেহেতু রাসূলের পাকের আমরা উম্মত, রাসূলের পাকের নায়েব, আমার অন্যান্য পীরের মতো আরাম করে বসে থাকার সময় নয়। আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, আমাদের আকাবিনেরা যারা ছিলেন, রাসূলের পাকের আওলাদেরা যারা ছিলেন, ওনারাই যুগে 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 ইসলামের জন্য তাদের জীবনকে কোরবানি দিয়েছেন। এইরকম কোরবানি অন্য কেউ দেন নাই, একটাই নেই। সেই কারবালা জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে নবী পরিবারের ৭২ জন সদস্য নির্মমভাবে শাহাদাতের পেয়ালা পান করেছেন। ইমাম হুসাইন ২০ প্রয়োগ করে ওনাকে শাহাদাতের শহীদ করে দেওয়া হয়েছিল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এমনি ভাবে নবী পরিবারের যুগে যুগে তারা কাজ করেছেন। আমার মহান মুর্শিদ এই দিন প্রচার করতে গিয়ে ৩ বার কারাবরণ করেছেন, ৩ বার বিষ প্রয়োগ করা হয়েছে। যাই হোক, আমি চাচ্ছি বাংলাদেশের মধ্যে যেন কোরআন সুন্নাহ আলোকে সমাজ ও রাষ্ট্র কায়েম হয়। তাহলে বাংলাদেশ থেকে চিরতরে দুর্নীতি দূর হয়ে যাবে, রাহাজানি দূর হয়ে যাবে, অন্যায় অবিচার দূর হয়ে যাবে, বাংলাদেশটা যেন সোনার দেশে পরিণত হয়। আমি বলেন আমিন, বলেন আমিন। তাই আপনারা যারা এখানে রয়েছেন, এবার আপনারা শুনে আনন্দিত হবেন। বাংলাদেশের মধ্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ 40টা সিটের মধ্যে এবার নির্বাচন করতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আগামীতে
হয়তো বা আমরা আপনাদের সকলের প্রচেষ্টায় আগামীতে ইনশাআল্লাহ হয়তো 300 সিটের মধ্যে আমরা আমাদের প্রার্থী দিতে পারবো ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। তাই এই দিন কায়েমে বাংলাদেশের মধ্যে কোরআন সুন্নাহর আইন কায়েম হোক, চাই কি চাই না? চাই। জোরে বলুন, চাই কি চাই না? চাই। আল্লাহ কবুল করুন। আমিন। তাকরিবের টাইম হয়ে গেছে, আমি এই বেশি লম্বা করব না। এখানে মুন্সিগঞ্জের মধ্যে 2 এবং 3 দুইটি আসনে দুইজন প্রার্থী আমার দুই পাশেই আছেন। একজন সাইদুর রহমান সাগর, সালাম দাও। আরেকজন হলো খাদেম রসুল বাবুল, নামটাও সুন্দর, খাদেম রসুল। যার রসুলের পাকের খাদেম হিসাবে আল্লাহ কবুল করুন। আমরা সকলেই রসুলের পাকের খাদেম গোলাম, আল্লাহ কবুল করুন। আমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা জানেন চাঁদপুর 5 আসনে আমি নিজে নির্বাচন করছি। তাই আমার এই সামনে এখন থেকে অত্যন্ত বিজি, আগে থেকে তারপরে বিজির মতো আমি আপনাদের কাছে এসেছি। আমার আশিকানদের মধ্যে একটা মুন্সিগঞ্জ জেলা আমাদের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী 2 এবং 3 এই 2 আসনের একটা নির্বাচন পরিচালনা কমিটি গঠন করার জন্য বিশেষ করে আমার এখানে আসা। আজকে বৃষ্টি বাদলের দিনে অনেকে আসতে পারেনি, তাহলে ভরপুর হয়ে যেত পুরা হল। তো আপনাদের সকলের মিলিয়ে আজকে একটা নির্বাচন পরিচালনা কমিটি, জেলা নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে। মুন্সিগঞ্জের মধ্যে আমার প্রায় 10টা না 11টা খানকা শরীফ রয়েছে। প্রত্যেকটি খানকা শরীফের কমিটির পক্ষ থেকে 2 জন করে আপনারা নাম দিবেন এই নির্বাচন পরিচালনা কমিটি এর মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার জন্য। আর প্রত্যেক এই নির্বাচন করতে গিয়ে অনেক খরচ, অনেক ব্যয়বহুল এটা ব্যাপার। আসলে আমাদের তো কাছে তো আর কালো টাকা নাই। অন্যরা রাজনীতির মধ্যে যেরকম কালো টাকা আছে এগুলো তো আমাদের মধ্যে নাই, আল্লাহ নাও রাখুক। আমিন বলেন। আমিন। 1 টাকার মধ্যে যে বরকত আল্লাহ দিব, ওদের লাখো টাকার মধ্যে এই বরকত পাওয়া যাবে না। ঠিক হ্যাঁ, ঠিক। আমাদের টাকা হালাল টাকা, আল্লাহ কবুল করুন। আমিন। আমিন। আর আল্লাহ দিন কায়েমের জন্য হালাল টাকাটাই কোরবানি করাটাই হলো বেহতর, এটাই আল্লাহ কবুল করেন। আমিন। আপনার মানুষের হৃদয়ে দেখেন, কি দেখেন? হৃদয়ে দেখেন, অন্তরে দেখেন। সুতরাং এই আপনারা যারা এখানে এসেছেন, আমাদের আগামী এই নির্বাচনের জন্য আমি এটা আপনাদের প্রত্যেককে এটা নির্দেশনা দিচ্ছি। আমার প্রত্যেকটি খানকা শরীফের পক্ষ থেকে এই নির্বাচন পরিচালনা কমিটির কাছে আপনারা এই আল্লাহর দিন কায়েমের জন্য 10,000 টাকা করে দেবেন। রাজি আছে না? বেশি হয়ে গেছে নাকি? জোরে বলেন না। এখানে অনেক খরচ, এখানে প্রচারের খরচটাই অনেক বড় খরচ। প্রচারেই প্রসার মানুষের কানে কানে। আজকে সবাই জানে যেরকম প্রতিকূলি আছে, মানুষের নৌকা সবাই চিনে, এই ধানের শীষ চিনে, নাঙ্গলও চিনে, বিভিন্ন অনুকূলী আছে, এগুলো চিনে। এগুলি একদিনই চিনে না, এগুলো প্রতি বছর বারবার বিভিন্ন নির্বাচন করতে মানুষের কাছে এর দাওয়াত পৌঁছতে মানুষের কাছে এখন সবাই চিনে। ঠিক আমরা ইনশাআল্লাহ এই সুন্নি জামাতের মার্কা চেয়ার মার্কা, প্রেমিকদের মার্কা চেয়ার মার্কা, কোরআন সুন্নাহর মার্কা চেয়ার মার্কা। এটা যেন আমরা এই নির্বাচন করতে মা বোনদের, শিশুদের সকলের কানে কানে যেন পৌঁছে যায়। এই জন্য প্রচারের দরকার আছে না? আমরা যে ক্ষমতায় যাব সেই নিয়ত না, আমাদের নিয়ত হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমাদেরকে প্রচার প্রসার করার চেষ্টা চালিয়ে যাওয়া। এই ফল আল্লাহ আমাদেরকে আখিরাতে দিবেন। দুনিয়াতে যদি দিয়ে দেয় তাহলে মনে করবে এটা আমার মালিক ছিল না, আল্লাহ দয়া করে এটা মালিক বানিয়েছেন। গনিমতের মাল। কিসের মাল? গনিমতের মাল। গনিমতের মাল। যুদ্ধে যে হাতে যেরকম গনিমতের বিপক্ষের গনিমতের মাল পায়,
মনে করব যদি দুনিয়াতে আমাদের বিজয় হয়ে যায়, দল মনে করবেন যে এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়া হয়েছে, বিদায় এটা গনিমতের মাল হিসাবে আমরা কবুল করব। সংসদে গিয়ে কোরআনের কথা বলবো, সুন্নাহর কথা বলবো, সুন্নিয়তের কথা বলবো, জনগণের কথা বলবো, অন্যায় দুর্নীতি বাদদের বিরুদ্ধে কথা বলবো, মাদকের বিরুদ্ধে কথা বলবো, জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলবো। আমাদের নিয়ত এটা রয়েছে, আল্লাহ কবুল করুন, আমিন। জনগণের হক আমরা মেরে খাওয়ার দল না, আমরা জনগণের সেবা করার, জনগণের হক জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার দল হলো ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। আল্লাহ কবুল করুন, আমিন। এই জন্য আমি নির্দেশনা দিচ্ছি, আপনারা প্রত্যেক আমাদের যে খানকা কমিটিগুলি রয়েছে, হিজবুর রসুল কমিটি, প্রত্যেক কমিটি থেকে আপনারা 2 জন করে প্রতি নাম দিবেন এই মূল কমিটির মধ্যে থাকার জন্য। আর আমাদের জেলা কমিটির যেটা হিজবুর রসুল কমিটির সভাপতি আমজাদ হলো, আমজাদকে এই কমিটির সমন্বয়কারী, প্রধান সমন্বয়কারী হিসাবে নিয়োগ দেওয়া হলো। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আর বাকি যত থাকবে সব খানকা থেকে তারা হলেন সদস্য। তারা কি সদস্য? সবাই হলেন সদস্য। এইভাবে এই ছাড়াও আরো অন্য কমিটি, খানকা কমিটি ছাড়াও অন্য যারা যাদেরকে প্রয়োজন হয়, বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে, যেমন প্রার্থীরও চয়েস আছে 2 জন লোক রাখা, এরকম তাদেরও পক্ষ থেকে 2-4 জন লোক এই কমিটির মধ্যে থাকতে পারবে। কমিটির লোক বেশি হইলে, কমিটির সংখ্যা লোক বেশি হলো কোনো সমস্যা নাই। তো 2টা কমিটি, প্রথমে একটা কমিটি হবে আমাদের জেলা কমিটি, নির্বাচন পরিচালনা জেলা কমিটি, তারপরে এরপরে 2টা থায়া কমিটি হবে, আর 2টা কমিটি, একটা হলো টঙ্গিবাড়ি, আচ্ছা টঙ্গিবাড়ি লোকজন, এটা এই দুই আসনের মুন্সিগঞ্জের 2 আসনের জন্য একটা ভিন্ন পরিচালনা কমিটি থাকবে, এটা উপজেলা মানে পর্যায়ে। আরেকটা হবে মুন্সিগঞ্জ সদর আর কি গজারিয়া। এই মানে গজারিয়া হয়তো আমাদের ওখানে লোকজন কম, কিন্তু আমাদের মূল হচ্ছে যে সদরটা। তো এখানে আরেকটা কমিটি হবে, এটা হলো 2টা কমিটি। এদেরকে পরিচালনা করবে জেলা কমিটি, এদের সাথে যোগাযোগ রাখবে কে? জেলা কমিটি। তো আপনারা প্রত্যেকে যে টাকাটা আপনারা এই দিবেন প্রত্যেক কমিটি, এটা জেলা কমিটির কাছে আপনারা অতি দ্রুত পৌঁছে দিবেন। এই টাকাটা আপনাদের দ্বারাই খরচ করা হবে প্রচার প্রসারের জন্য। কিসের জন্য? প্রচার এবং প্রসারের জন্য। আর আমি বিশেষ 2 জনের থেকে, আমার আশিকান 2 জনের থেকে এইখানের মধ্যে এই মুন্সিগঞ্জ সদর 2 এবং 3 এর জন্য সাধ্যমতো পোস্টার এবং লিফলেট এটা ইনশাআল্লাহ ভিন্ন দেওয়া হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই পোস্টার এটা আলাদা ভাবে দেওয়া হবে। এটা মনে করেন আমার তরফ থেকে এটা চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আর আপনাদের টাকাটা দিয়ে এখানে মাইকিং খরচ, প্রচার প্রসার বিলগুলো আছে, অনেক আছে না, অনেক খরচ আছে। প্রতিদিন কমপক্ষে 2টা মাইক চলতে থাকবে 15 দিন পর্যন্ত। এবারে যারা প্রচার করবে তাদেরও খরচ আছে না, বিভিন্ন খরচ। এটা আল্লাহর নবী দিন প্রচারের জন্য সাহাবায়ে কেরামের থেকে বিভিন্ন সময়ে তারা অর্থ অনুদান তাদের চাইতেন, সাহাবায়ে কেরাম দিতেন, এভাবে দিন কায়েম হয়েছে। আল্লাহ কবুল করুন, আমিন। আমিন বলেন, আমিন। পরিশেষে আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সেটা হলো আপনারা জানেন ইমামে রাব্বানি দরবার শরীফে পৌষ মাসের শেষ সন্ধ্যার পবিত্র উরুসে নববী প্রতি বছর হয়। সেই আলোকে জানুয়ারির 13 তারিখে উরুসে নববী দেখছিল, কিন্তু নির্বাচনের কারণে সকলের সাথে পরামর্শ করে এই তারিখটা পিছানো হয়েছে জানুয়ারির 27 তারিখ। কত তারিখ? জানুয়ারি 27 তারিখ, রোজ শনিবার। আলহামদুলিল্লাহ। অর্থাৎ নির্বাচনের 20 দিন পরে, কয়দিন পরে? 20 দিন পরে, যাতে করে আপনারা স্বাচ্ছন্দ্যে ভালোভাবে উরুসে অংশগ্রহণ করতে পারেন। আচ্ছা, আমাদের এখানে আজান চলছে।